তাদের নারীত্বকে আজকে জগতে দিয়ে গেছেন। এই এতটুকু সম্পদ থাকার আমরা নারীরা পরম পূজনীয় হিরণময় গোস্বামী মহারাজ কি, পরম পূজনীয় হিরণময় গোস্বামী মহারাজ কি, পরম পূজনীয় হিরণময় গোস্বামী মহারাজ কি, হিন্দু সম্রাট হিরণময় গোস্বামী মহারাজ কি, হিন্দু সম্রাট হিরণময় গোস্বামী মহারাজ কি, হিন্দু সম্রাট হিরণময় গোস্বামী মহারাজ কি। হিরণময় গোস্বামী স্বাগতম, 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 হিরণময় গোস্বামী স্বাগতম। भारत माता की, हिंदू राष्ट्र की जय। जय जय श्री राधे श्याम, जय जय श्री सीताराम। जय गोमाता, जय गोपाल, जय भारती, जय हिंदू राष्ट्र। समात्रैकगतः परम आराध्य परम करुण श्री गुरुदेव प्रभुपाद कृष्णचंद्र गोस्वामी महाराजेर श्रीचरणे अनंत कोटि दंडवत प्रणाम करे प्रातस्मरणी अष्टोत्तर शत श्रील श्री श्री गुरुदेव विनोद बिहारी दास बाबाजी महाराजेर श्रीचरणे अनंत कोटि दंडवत प्रणाम करे मंचे आसि साधु सन्त महंत महाजन वैष्णवजन मातृशक्ति मातृमंडलीजन सबार श्रीचरणे अनंत कोटि दंडवत प्रणाम करे वेद लक्षणा गोमातार अशेष विशेष कृपा के सामने रेखे भारत मातार जय गुणगान गे हिंदू राष्ट्र निर्माणेर लक्ष्ये आमरा त्रैलोक्य पृथिवी धन्या श्रीधाम नवद्वीप नवद्वीप हेनग्राम त्रिभुवने नाई যাহা অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। শ্রীধাম নবদ্বীপে শ্রীধাম মায়াপুর আমরা বিশাল হিন্দু সম্মেলনের আয়োজন করেছি। আমরা জানি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বর্ষ পূর্তি মহোৎসব সারা ভারতবর্ষ জুড়ে এই মহোৎসবের আয়োজনে আমরা সবাই শরীক যারা সনাতনী। আমাদের পশ্চিমবঙ্গ এ থেকে পিছিয়ে নেই। তালে তাল মিলিয়ে পায়ে ধুলো উড়িয়ে আমরা সবাই যেখানে যত্রস্থানে এই মহা সম্মেলনের ডাক হয়েছে আমরা সবাই উপস্থিত হয়েছি। আজকে বলবার বিষয় কি থাকবে, কি ঔষধ হবে, কোন রোগের ঔষধ? সব ঔষধ দিলে চলবে না, রোগ দেখে ঔষধ দিতে হবে। এখন মহামারী চলছে, ভয়ঙ্কর ব্যাধিগ্রস্ত সমাজ। সেই দিন ইতিহাসের পৃষ্ঠায় চৈতন্য যুগে ভগবান চৈতন্য মহাপ্রভু দেখেছিলেন ব্যাধি হয়েছিল। যখন মহাপ্রভুর পার্শ্বদ পরিকরগণ হরিণ নামের বন্যায় নবদ্বীপের গ্রাম গঞ্জে যখন হরিণ নামের প্লাবন বয়ে দিচ্ছিল, তখনও বাধা এসেছিল। চাঁদকাজির লোকেরা তারা হরিণ নামে বাধা দিয়ে খোলগুলোকে ভেঙে দিচ্ছিল, হরিণ নামে বাধা দিচ্ছিল। ভগবান চৈতন্য মহাপ্রভু তখন সেই সঙ্গ শক্তিকে বুঝিয়ে দিয়েছিলেন। সব সনাতনী লক্ষ সনাতনীকে এক করে চাঁদকাজির দরবারে মশাল জ্বালিয়ে নিয়ে প্রতিবাদ করেছিলেন। আপনাদের মনে আছে ওই লীলা? ওই লীলার স্ফূর্তি জাগে, এখন জাগাতে হবে। এখন
বর্তমান এই মুহূর্তে সেই ব্যাধিগ্রস্ত বাংলা, পশ্চিমবঙ্গ ব্যাধিগ্রস্ত বাংলাকে বাঁচাতে কি করতে হবে? বাঁচবো কেন? সবাই বলবেন বাঁচবো কেন। আমি যদি বলি বাঁচবো কেন, কি বলবেন? বাঁচাবো বলে। বাঁচবো কেন? বাঁচাবো বলে। বাঁচবো কেন? বাঁচাবো বলে। বাঁচবো কেন? বাঁচাবো বলে। বাঁচানোর জন্য আমরা সনাতনী, আমরা জানি এই উদ্দেশ্য আমাদের, বাঁচানো উদ্দেশ্য। কাকে বাঁচাবো? ওই যে ব্যাধিগ্রস্ত সমাজটাকে। রাষ্ট্র নির্মাণের দায়িত্ব আমাদের। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হবার পর সেই সন্তান ধীরে ধীরে জানতে শেখে আমার মা, আমার বাবা, তার প্রতি এখন আমার দায় দায়িত্ব আছে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা আর মাতৃভূমি সমান। মায়ের প্রতি যেমন দায়িত্ব, ঠিক তেমনি মাতৃভূমির প্রতি আমাদের সমান দায়িত্ব। এটা কি আমরা ভুলে গেছি সনাতনীরা? ভুলে গেছি? মাতৃভূমির প্রতি দায়িত্ব আমাদের নাই? মাতৃভূমির হিন্দুগণ তারা আজকে এমন একটা পরিস্থিতির শিকার হয়েছেন, তাদেরকেও ধাক্কা দেবার জন্য চেষ্টা করছেন। আর হিন্দুরা একেবারে কোন জায়গায় দাঁড়িয়ে আছেন? খাদের ধারে। পাশে খাদ, ভয়ঙ্কর খাদ। সকল হিন্দুরা খাদের পাশে দাঁড়িয়ে, আর মাননীয়া একটা লাঠি মারবে বলে অপেক্ষা। আমরা কি লাঠি খাবার জন্য অপেক্ষা? আমরা কি লাঠি খাবার জন্য তৈরি? তাহলে কিন্তু খাদে পড়ে যাব। ধেয়ে আসছে লাঠি নিয়ে, ওই 26-এর দুয়ারে ধেয়ে আসছে লাঠি নিয়ে। আমাদেরকে খাদে ফেলে দেওয়া হবে। আমরা কি খাদে পড়ে যাব? যদি না খাদে পড়তে চাই, যদি হিন্দু সনাতনীকে জাগাতে চাই, তাহলে এই মুহূর্তে একটা কাজ করতে হবে। কলিযুগে কোন শক্তি মহাশক্তি জানেন? সঙ্গ শক্তি। হাতে হাত ধরবো এবার আমরা এখন কোন রকম ভেদ জানি না। এখানে আমি দেখতে পাচ্ছি গৌরী আছেন, আমি দেখতে পাচ্ছি শাক্ত, শৈব, গণপতি সবাই আছেন, আমি দেখতে পাচ্ছি রাম ভক্ত আছেন। আমি যখন এই রাস্তা দিয়ে আসছিলাম তখন জয় শ্রীরাম বলছিল। আরে হরে কৃষ্ণ বলবে আমরা সকলে, কিন্তু তারা হরে কৃষ্ণ বলে। আর আমি যখন এই পথ দিয়ে আসছিলাম, আমাকে দেখেই সবাই জয় শ্রীরাম বলছিল। তার মানে এখানে রাম ভক্ত আছে, কৃষ্ণ ভক্ত আছে, রাধা চরণে অনুগত আছেন, গৌর ভক্তজন আছেন। আজকে অদ্বৈত সপ্তমী, অদ্বৈত প্রভুর শ্রী চরণে যারা সেবা নিয়ে বসে আছেন, এই পবিত্র অদ্বৈত জন্ম জয়ন্তীকে আরোগ্য জন্ম জয়ন্তী বলা হয়, অর্থে আমাদের আরোগ্য প্রয়োজন। এই জন্য আমরা সবাই একসঙ্গে হয়েছি। ব্যাধি হয়েছে তো এইবার আরোগ্যের প্রয়োজন। না 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 না, এই ব্যাধিটা শরীরের ব্যাধি নয়, এই ব্যাধিটা মনের ব্যাধি। এই ব্যাধিটার নাম দুর্মতি। দুর্মতি কেন? দুর্মতি কিসের জন্য? হিন্দুদের দুর্মতি কোথায়? অন্যদিকে মুখ কেন? একজন বলল ওই সূর্য ওঠা দেখবো বলে আমি এই দিকে দৌড়চ্ছিলাম। কোন দিকে দৌড়চ্ছ তুমি? আরে পশ্চিম দিকে মুখ করে দৌড়চ্ছ কেন? দৌড়তেও তো হবে না, এই পূর্ব দিক সূর্য ওঠে, এই দিকে শুধু মুখটাকে একটু ঘুরিয়ে দাও, তাহলেই তুমি সূর্য ওঠা দেখবে। কিন্তু মানুষ কি করছে? সূর্য ওঠা দেখবে বলে পশ্চিম দিকে মুখ করে দৌড়চ্ছে। হায় রে হায়, কোথায় মতি? যেখানে ধর্ম নাই সেখানে মন, যেখানে সত্য নাই সেখানে মন, যেখানে লোভ সেখানে মানুষের আকর্ষণ। লোভে পাপ, পাপে মৃত্যু জানি, কিন্তু লোভের সঙ্গে সংগ্রাম যারা করে তারা গীতা জানে, গীতা মানে। গীতাকে তারা হৃদয়ে নিয়েছে। গীতাকে কেবলমাত্র কণ্ঠস্থ মুখস্থ করে নাই, গীতাকে হৃদয়ে নিয়েছে, চেতনাকে হৃদয়ে নিয়েছে। আর যে হৃদয়ে নিতে পারে, চরিত্রে নিতে পারে, সে কিন্তু কোনোদিন উল্টো পথে, উল্টো কথায়, উল্টো দিকে থাকে না। হে সনাতনী সজ্জন, এখন সংকট মুহূর্ত আমাদের সামনে। এই ভয়ঙ্কর সংকট মুহূর্তে আমরা যদি এখন ভুলে যাই যে কি করতে হবে আমাদের। আগুন তো আমাদের লাগেনি, আগুন লেগেছিল ওই বাংলাদেশের কয়েকজনের উপরে। বাংলাদেশের ওই দীপুচন্দ্র দাস আর কয়েকজন, তাদের উপর আগুন লাগে, আগুন লাগায়, এখনো আগুন লাগাচ্ছে। কিন্তু আমাদের তো এখনো লাগেনি, আমাদের গায়ে এখনো আগুন ধরায় নাই। হে সনাতনী সজ্জন, আগুন আপনাদের গায়ে ধরায় নাই, কিন্তু সময় আর বাকি নাই, আর কিন্তু অবশিষ্ট সময় নাই।
কিছুক্ষণ আগে আমাদের একজন মাতাজি পূজনীয়া বড় সুন্দর ভাবে নারী আন্দোলনের কথা বলছিলেন, নারী পক্ষের কথা বলছিলেন। কিন্তু হায় কি দুর্ভাগ্য আমাদের, আমরা যে বাংলায় বাস করি সেই বাংলার মাননীয়া মানে মুখ্যমন্ত্রী তিনি একজন নারী। এই দ্রৌপদী অন্য দ্রৌপদীর বস্ত্র হরণ করে আমরা এটাও দেখতে পেয়েছি, কিন্তু কি দুর্ভাগ্য আমাদের, এটা আমাদের লজ্জা। মহাভারতে দ্রৌপদীকে বস্ত্র ধরে টেনেছিল, মহাভারতে দ্রৌপদীকে যখন তার লজ্জা নিবারণ করতে ভগবান কৃষ্ণ এসেছিলেন আর সবাই মাথা নিচু করেছিলেন, সেই দিন কিন্তু দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন ভগবান। আজকে লজ্জা নিবারণ করতে হবে, নারীর লজ্জা। কি অবস্থা একবার ভেবে দেখুন তো, বেলডাঙ্গার দ্রৌপদীর কি দোষ ছিল? কি দোষ ছিল দ্রৌপদীর? একজন সাংবাদিক সত্য কথা বলে, সত্য বলা, সত্য বার্তা দেওয়া সাংবাদিকের বিশেষ ভূমিকা। সে সাংবাদিকের ওপরে চড়াও হলেন, সাংবাদিকের পা ধরে টানলেন, চুল ধরে টানলেন। আমাদের বাংলায় দ্রৌপদীকে আজও এমন ভাবে নির্যাতিতা হতে হয়। বাংলায় দ্রৌপদীকে প্রতি মুহূর্তে ধর্ষণের খবর দিয়ে কত দ্রৌপদী ধর্ষিতা হয়। এটা বাংলার ছবি, আমাদের পশ্চিমবঙ্গের ছবি, না বাংলাদেশের ছবি নয়। তার মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হতে চলেছে। হরগোবিন্দ দাস, চন্দন দাস, এ তো আমাদের ঘরের কথা, এ তো পশ্চিমবঙ্গের কথা। হায় হায় বাংলার কি দুর্ভাগ্য, বাংলার দ্রৌপদীরা কাঁদে। তবু কিছু কিছু দ্রৌপদী আছে যারা লোভে পড়ে এখনো ভান্ডারের কথা চিন্তা করে, আমার টাকা আসবে মাসে মাসে। লোভে পড়ে তারা নিজের ধর্ম শেষ করে দিতে চায়, নিজের অস্তিত্বকে শেষ করে দিতে চায়, নিজের রাজ্যটাকে তারা বাংলাদেশ বানাতে চায়। মা, আমি বলবো ভান্ডারে টাকা আসে, তোমরা টাকাটা নেবে। আমি বলবো না নেবে না, মাসে মাসে যে টাকাটা আসে সেটা তোমরা নেবে, বেশি বেশি করে নেবে, নেবে নেবে নেবে। কারণ কারোর বাপের টাকা না, এটা মাথায় রাখবে। কারুর বাপের টাকা না, তোমারই টাকা তোমার ভান্ডারে আসছে। কিন্তু জেনে নিও, টাকা নেব, সত্য বলবো, ধর্মের সঙ্গে থাকবো, গুরুদেবের সঙ্গে থাকবো, শাস্ত্র যা বলে শুনবো, ধর্ম যা বলে শুনবো। কখনো কোনো সময় ধর্মের বিপক্ষে থাকবো না। টাকাও নেব, ভান্ডারে টাকা আসবে, ওটা নেব। আর আমার মত ওই পথ। কোন পথ? সত্যের পথ, ধর্মের পথ। যে ধর্মের পথ ভগবান রাম দেখিয়েছেন, ভগবান কৃষ্ণ দেখিয়েছেন, বাংলার মাটিতে ভগবান চৈতন্য মহাপ্রভু যে পথ দেখিয়েছেন, বাস সেখানে আমার মন মতি ঠিক রাখবো, ভান্ডারে টাকা নেব। আজ দ্রৌপদীদের কি অবস্থা একবার ভাবুন। লোভের সঙ্গে এখন পাঞ্জা লড়তে হবে আমাদের, উপায় নাই। ধর্ম রসাতলে যেতে বসেছে, শুধু বাঁচার একটাই উপায়, এইবার রুখে দাঁড়াতে হবে। রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করবার জন্য শক্তি নিতে হবে, শেষে প্রতিশোধ নেব। এত বড় ক্ষমতা সকল সনাতনীর আছে। কারণ সনাতনী কি বলেছেন জানেন? এটা বৈষ্ণব সাহিত্যের ভাষা। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। হে সনাতনী সজ্জন, যারা গৌরীয় জন, যারা বৈষ্ণব জন, সবাই জানেন এক একজন শক্তিমান শক্তিধর। এত শক্তি আছে এনাদের হৃদয়ে যে ব্রহ্মাণ্ডকে শাসন করবার ক্ষমতা। কোথায়? কেবলমাত্র বাংলা ভারত নয়, ব্রহ্মাণ্ডকে শাসন করতে পারে একজন সাধু সন্ত মহাপুরুষ। এত বড় ক্ষমতা আছে। কাজেই আপনারা ক্ষমতাশালী। ক্ষমতা কখন হয়? ক্ষমতার দুর্ব্যবহার করলে নির্মমতা গ্রাস করে। ক্ষমতার দুর্ব্যবহার করলে নির্মমতা গ্রাস করে। নির্মমতা কখন আসে? নির্মমতা তখন আসে যখন আপনি লোভে পড়েন, তখন নির্মমতা গ্রাস করবে। কিসের লোভ আপনার? আপনার তো কোনো লোভ নাই। আপনি তো রাষ্ট্রবাদী, আপনি তো দেশের কথা ভাবেন,
আপনি তো সমাজ দেশ রাষ্ট্র গঠনের জন্য আপনি আপনার জীবন সমর্পণ করেছেন। হ্যাঁ, এই তো ভারতীয় সংস্কৃতির ভাষা। ভারতীয় সংস্কৃতিকে যারা ভালোবাসেন, সেই সংস্কৃতি যার জীবনের সমস্ত পাথেয়, তিনি কি করবেন? তিনি কখনো স্বার্থ জানেন কি? চৈতন্য চরিতামৃত প্রারম্ভ হলো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখায়, ভারত ভূমিতে হইল জন্ম যার, স্বার্থ ভুলি করো পর উপকার। স্বার্থ ভুলে পরের উপকারে লেগে যাব, এটাই আমাদের একমাত্র কথা। ভগবান চৈতন্য মহাপ্রভুর যদি আদর্শ মানি, যদি ভগবান চৈতন্য মহাপ্রভুর মত পথে আমরা বিশ্বাসী হই, তাহলে কেবলমাত্র একটা জায়গায় সীমাবদ্ধ আমরা নই। আমরা বিরাট ভগবানকে জানি, যে ভগবান রাম, তিনি চৈতন্য মহাপ্রভু, তিনি রাবণকে নিধন করেছেন। জানি রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, অসুরের করিল সংহার। এবে অস্ত্র না ধরিল, কাউরেও না মারিল, প্রেম চক্র দিল সভাকারে। ভগবান চৈতন্য মহাপ্রভু এবার অস্ত্র ধরেন নাই, কিন্তু নাম ধরেছেন। নামের সঙ্গে আবার প্রতিবাদী কণ্ঠস্বর কম ছিল না তার। সেই ভগবান চৈতন্য মহাপ্রভুর যে একতার বাণী, সেই একতার বাণীকে আমরা কি কখনো কোনো সময় লক্ষ্য করেছি? আজকে এখনো আমরা জানি, আমরা নিজেদের মধ্যে এত এত ভাগাভাগি। উনি গৌরীয়, উনি মনে হয় গৌরীয় নন। মহাপ্রভুকে ভালোবাসেন, উনি গৌরীয় নন। গৌরীয়দের মধ্যে কত মত পথ, কত সম্প্রদায়, শাখা সম্প্রদায়, কত ভেদ, কত ভাগ, কিন্তু আমরা এটাকে কেন মেনে নিতে পারছি না? সকল ভেদের মাঝে অভেদ তত্ত্ব ভগবান চৈতন্য মহাপ্রভু কোন শিক্ষা দিয়েছেন? আমরা কখনো কৃষ্ণ বর্ণের তিলক করি, রাধাকুণ্ডের রস দ্বারা কেউ গোপী চন্দন করি, আমাদের মধ্যে কোনো ভাগ নাই। আমরা আসলে সবাই সেই পরম পিতা ভগবান চৈতন্য মহাপ্রভুরই সন্তান। আমরা সেই ভগবান গৌর হরির দাস। এই আমাদের সবচাইতে বড় পরিচয়। এই পরিচয় নিয়ে যদি কেউ বেঁচে থাকেন, তবে তার বাঁচার আনন্দ অন্যকে বাঁচানোর কথা বলবে, এটা আমি জানি। ভগবান চৈতন্য মহাপ্রভু সেই দিন সবাইকে যখন আশীর্বচন করছিলেন, সবাইকে আশীর্বাদ দিচ্ছিলেন, চৈতন্য মহাপ্রভু যখন কল্পতরু হয়ে গিয়েছিলেন সেই শ্রীবাস অঙ্গনে, ভগবান চৈতন্য মহাপ্রভু দেখছেন সবাইকে আশীর্বাদ দিলাম, সবাইকে বর দেবার পর ওই যে দূরে একজন বসে আছে বাসুদেব দত্ত, ওই দূরে পড়ে কাঁদছে কেন? বাসুদেব, তুমি কাঁদছো কেন? এসো, কাছে এসো। সবাই কত কিছু চেয়ে নিল, তুমি কিছু নেবে না বাসু? বাসুদেব বললেন, প্রভু কি নেব? চাও তুমি, যা চাইবে তাই দেব। আজ আমি কল্পতরু হয়েছি। ভগবান চৈতন্য মহাপ্রভু বললেন, বলো কি চাই? বাসুদেব বললেন, প্রভু গো, কি চাই জানো? জগতের দুঃখ দেখি মোর হৃদয় বিদরে, সর্বজীবের পাপ তুমি দেখো মোর শিরে। সর্বজীবের পাপ তুমি দেখো মোর শিরে, সর্বজীবের পাপ লইয়া করি নরক ভোগ। সর্বজীবের তুমি ঘোচাও ভবরোগ। গাটা কাটা দিয়ে উঠছে না? মহাপ্রভুর পার্শ্বদ বলছেন, সবার দুঃখ দেখে, সর্বজীবের দুঃখ দেখে আমার হৃদয়টা বড় ব্যথায় ভরে গিয়েছে। এরা পাপে এমন ভাবে দুঃখী হয়ে গেছে, এদের পাপ আমাকে দাও, এরা পাপ মুক্ত হয়ে যাক, একমাত্র আমাকে পাপের ভোগ করবার জন্য আমাকে নরকে পাঠাও, কিন্তু সবার মঙ্গল করো, সবার মঙ্গল করো। আমার মহাপ্রভুর পার্শ্বদের পরিভাষা, তার হৃদয়ের বক্তব্য, তার চরিত্র কথন। তার মানে এই চরিত্র কার হবে? আমার, আপনার। তবে তো আমরা মহাপ্রভুকে ভালোবাসি। যদি বলি গৌরীয়, তবে বুকে হাত দিয়ে বলবো গৌরীয়, চরিত্র দেখে বলবো গৌরীয়। যখন কখনো হরির নামের ওপর বাধা হয়, কেউ ধর্মের ওপর বাধা সৃষ্টি করে, কেউ সত্য সনাতন ধর্মের ওপর আঘাত করে, হিন্দুদের ওপর আঘাত করে, তখন যদি আপনি ক্ষিপ্ত হয়ে না যান, আগুনের মতন জ্বলে না উঠেছেন, তখনই কিন্তু আপনি গৌরীয় বলে দাবি করতে পারবেন না, পারবেন না, পারবেন না। এটা কিন্তু মাথায় রাখা উচিত আজকে।
বড় ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমরা। হে সনাতনী সজ্জন, একেবারে ঠেকে গেছি। ওই এর পরেই খাপ দাঁড়িয়ে আছেন একজন, আমাদেরকে লাথি মারবে। আর আমরা যদি এইবার শক্তি না ধরি তাহলে কিন্তু লাথি খেয়ে খাদে পড়ে যাব। আমার বিশ্বাস আপনারা শক্তি ধরবেন। জনে জনে শক্তি আছে গৌরীয় জনের, জনে জনে শক্তি আছে সনাতনী জনের। আমি জানি এত শক্তি। আর এই শক্তি কেবলমাত্র যে বডি বিল্ডার পাওয়ার লিফটারের শক্তি কেবলমাত্র না। পাওয়ার লিফটার তো ওজন উত্তোলন করে, আর আপনারা সমাজকে উত্তোলন করেন, দেশকে উত্তোলন করেন, রাষ্ট্রকে উত্তোলন করেন, ধর্মকে ধরে রাখেন। হ্যাঁ, এত বড় শক্তি আছে আপনাদের। আপনারা ওই পাওয়ার লিফটারের মতন এত কম শক্তি নয় আপনাদের। আপনাদের সেই শক্তি এবার আপনাদের সমাজটাকে তুলে ধরতে হবে, রাষ্ট্রকে তুলে ধরতে হবে। এই গর্জন শুধু আমার গর্জন নয়, এই গর্জন সমবেত গর্জন হবে। আর সিংহের গর্জনে করিগণ অর্থে হাতি, অত বড় হাতি, পাগলা হাতি পর্যন্ত পালিয়ে চলে যায়। পাগলা হাতিকে বাঁধা যায় কি দিয়ে জানেন? ওই ঘাসের টুকরোকে এক এক করে, অনেকগুলো টুকরোকে একসাথে করলে একটা দড়ি বানানো যায়। একটা ঘাসের টুকরো দিয়ে কি হাতিটাকে বাঁধা যাবে? যে পাগলা হাতি আমাকে লাথি মারবে বলে আমাদের সব হিন্দুদেরকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখেছে। এই জায়গায় দাঁড়াও তোমরা। আমরা অনেক সময় লোভে পড়ে যাই। আমরা লোভে পড়ে মনে মনে ভাবি, বা হিন্দুদের জন্য কত কি করছেন। পশ্চিমবঙ্গের ওই উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সেই ওটা কি নিউ টাউন, আর এদিকে উত্তরবঙ্গের মহাকাল, বাপরে কত কত উপকার করলেন, কত মন্দির উদ্ঘাটন করলেন, হিন্দুদের পক্ষে হয়ে কত কিছু করছেন। আসলে সমস্ত কিছুই ড্যামেজ পলিটিক্স, কেবলমাত্র ড্যামেজ কন্ট্রোল পলিটিক্স বলতে হবে, আর কিচ্ছুই না। আমি এখানে পলিটিক্স শব্দটাও ব্যবহার করতে চাইছিলাম না, কিন্তু রাজধর্ম তো শিক্ষা দেয় আমাদের গীতার পৃষ্ঠায়, মহাভারতের পৃষ্ঠায় রাজধর্ম শিখিয়ে দেয়। রাজনীতি করবে কি করে, রাজধর্ম দেখে নাও, রাজধর্ম শিখে নাও। আর শোনো শোনো শোনো, আজকে যে কথা বলে শেষ করব, ওই যে একটা একটা করে টুকরো, একটা একটা করে টুকরোকে একসঙ্গে করলে একটা দড়ি বানানো যায়। আর আমাদের এই পাগলি হাতিটাকেও আমরা বাঁধতে পারবো, এত বড় ক্ষমতা আমাদের আছে। কারণ আমরা জানি সমবেত শক্তি, অশেষ বিশেষ শক্তি, একতার শক্তি দ্বারা এই রাজশক্তি কেমন শক্তি হয়েছে বাংলায়? অপশক্তি। অপশাসনের শিকার আমরা কখনো হব না, আমরা কখনো মাথা নিচু করব না। মহাভারতের পর্বে যারা অন্ধরাজা ধৃতরাষ্ট্রের অপশাসনে মাথা নিচু করেছিল, তারা কিন্তু সবাই মরেছিল, ভয়ঙ্কর ভাবে মৃত্যু হয়েছিল। আর এই ভীষ্মদেবকে পর্যন্ত ছাড় দেওয়া হয় নাই, তার সারা শরীরে এত এত ক্ষত হয়েছিল, সরসজ্জায় শায়িত হয়েছিলেন শুধুমাত্র এই মিথ্যা স্বৈরাচারী শাসনে মাথা নিচু করেছিল বলে। আমরা মিথ্যা অপশাসনে মাথা নিচু করতে শিখিনি। আমরা যারা ধার্মিক তারা কি করেছি? তারা মিথ্যার সঙ্গে পাঞ্জা দিয়ে লড়েছি, মিথ্যার সঙ্গে যুদ্ধ করেছি। কারণ মহাভারতের কৃষ্ণ অর্জুন সংবাদে ভগবান শ্রীকৃষ্ণ সেই শিক্ষাই আমাদেরকে দিয়েছেন। অতএব যুদ্ধের জন্য তৈরি হও, যুদ্ধ করো, নিজের ধর্মকে রক্ষা করো। জয় সত্য সনাতন ধর্ম। না না।